এই যে আজ 2 দিন যেটা চলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নাকি পদত্যাগ করতে চায়। বলেন তো বাংলাদেশে এই মুহূর্তের জন্য ডক্টর ইউনূস যে পর্যায়ে আছে আন্তর্জাতিক বিশ্বে, বাংলাদেশে আর কেউ আছে? আপনি কি মনে করছেন উনি নিজের থেকে এগুলো করতে চায়? পেছনে যে সমস্ত মানুষ নামে জানোয়ার গুলো খাড়া হয়ে আছে তাকে পদত্যাগ করানোর নাম দেওয়ার জন্য, এগুলো দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের তো শত্রুই। প্রশ্ন আসতে পারে উনি সুদ খেতেন ওনার নামে। আরে ভাই, পৃথিবীতে টিকে থাকার জন্য এখন বাস্তবতার দিকে আপনি তাকান। উনি যদি এই মুহূর্তে দায়িত্বটা ছেড়ে দেন, পাশে প্রতিবেশী নামে কলঙ্ক যারা আছে, ওরা যাদেরকে পুশ করেছে এতদিন, আপনি এর আগে তাকান, হাসিনাকে কাছে রেখে রেখে বিভিন্ন সবক দিয়ে পুশ করে পাঠিয়েছিল, এসে কি করলো দেখলেন না? এই 15.5 বছরও যাদেরকে ওখানে রেখে রেখে বিভিন্ন মেডিসিন দিয়ে ঔষধ খাওয়িয়ে আবার পুশ করেছে, ওদের কথাবার্তা উল্টা। আন্তর্জাতিক বিষয়গুলো মোকাবেলা করার জন্য এই দেশে কেউ এখন জায়গায় দাঁড় হওয়ার মতো নেই। ওই লোকটার চেহারার দিকে তাকিয়ে এই পৃথিবীতে এখন 1000 বিশ্ববিদ্যালয় আছে যেগুলো লিস্টেড, বাংলাদেশের একটাও সেই তালিকায় নেই। আপনার রাজশাহীও নেই, ঢাকা ভার্সিটিও নেই, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ও নেই। আমি মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়াতে এই বাংলাদেশের চাইতে 5 ডবল বড় ওই দেশটা। ওখানেও কয়েক হাজার বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় শুধু ওই 1000 লিস্টের ভেতরে আছে। তাছাড়া মালয়েশিয়ার এত বড় বড় বিশ্ববিদ্যালয় একটাও লিস্টেড নেই। কোথায় তারা বলেন? তাদের গবেষণার স্তরগুলো কোথায়? যত বড় বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আছে যারা 1000-এর মার্কিং করা, ওই স্যারগুলো সব ইউনূসকে স্যার বলে ডাকে। উনি যদি ওই সময় এসে দায়িত্বটা না নিত, সবচাইতে বেশি ক্ষতি হয়ে যেত এই দেশের মুসলিমদের। আপনি দেখেছেন জাতিসংঘের মহাসচিব পর্যন্ত টুপি মাথায় দিয়েছে, পাঞ্জাবি পরেছে। যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার আমাদের। এই জন্য শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, নিজ নিজ জায়গা থেকে আমাদের যোগ্যতা সম্পন্ন এখন হওয়া দরকার। অকলা ইন্নানি মিনাল মুসলিমিন। আর 3 নম্বরে সেই লোকটা বলবে যে আমি মুসলমান। কি? চাঁপাইনবাবগঞ্জবাসী, বাংলাদেশের সাতক্ষীরা আর চাঁপাই, এই 2 জেলা স্বতন্ত্র। এখানে ইসলামী মাইন্ডের লোকজন বেশি এবং অত্যাচারও এই 2 জেলায় বেশি হয়েছে। কিন্তু বাকি তারপরও বলেন তো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এখনো এই দেশে আমাদের হয়েছে না। হ্যাঁ, আপনি আল্লাহর দিকে কম বেশি মানুষকে ডাকেন, প্রতিদিন ডাকেন, 7 দিনে জমার দিন ডাকেন, হয়তো 2 ঈদে 2 বার ডাকেন, অথবা আপনি বিভিন্ন জায়গায় সিস্টেমে আল্লাহর দিকে মানুষকে ডাকেন, এটা আমিও মানি। ভালো ভালো কাজ যেখানে যা পান হালকা পাতলা হলেও করেন, কিন্তু আয়াতের বিধান তো ছিল 3টা। আপনি আল্লাহর দিকে ডাকবেন, ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন, আর নিজেকে প্রমাণ করা লাগবে, যে বলা লাগবে যে আমি মুসলমান। এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে অন্তত আমাদের এখনো হয়নি। কারণ আমি যদি বলি আমি মুসলমান, আমার কাছে ঘুষ থাকবে। আমি যদি বলি মুসলমান, আমার বউ বেপরদায় চলবে। বলি যদি আমি মুসলমান, আমার কাছে জেনা থাকবে। এগুলো নেই। কেউ যদি বলেন আমি কিছু করি না, কে বলেছে আপনি করেন না? আপনি যে বাড়ি বানিয়েছেন, আপনি যে একটা প্রতিষ্ঠান করলেন, এই যে টুপিটা মাথায় দিয়েছি, এই রুমালটা দেখতে সুন্দর মনে হচ্ছে, হাজি রুমাল। এই রুমালটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে ব্যাংক থেকে। এক কথা বলছেন এখন। যতদিন পর্যন্ত এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশে যে যাই করুক, ও হয় ডাইরেক্ট সুদখোর না ইনডাইরেক্ট।
কারণ ব্যাংকিং ব্যবস্থার দিকে আপনি তাকান, এটা অর্থনীতি। এই দেশের অর্থনীতিতে আজ পর্যন্ত আমরা কোরআনকে হাদিসকে নিয়ে যেতে পারি নাই। এই জন্য যত ব্যাংক আছে সবগুলো সুদের সাথে জড়িত, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। কারণ ইসলামী অর্থনীতির যে পার্টগুলো আমরা জানি, ওগুলো অ্যাপ্লাই করতে গেলে ওরা মানে না। ইসলামী ব্যাংকে যেগুলো আছে পঙ্খানো মানা সম্ভব না যতদিন রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়। এই যে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহেদা আছে, প্রায় 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতির। এগুলো সব একটা একটা করে কাজে লাগাতে হয়, ব্যক্তি থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত। বাকি যে ব্যাংকিং ব্যবস্থায় যারা আপনারা কাজ করছেন, লেনদেন করছেন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, চৈতালি ব্যাংক আছে, জনতা, চৈতালিও 2 দিন পরে খুলে ফেলবে। এরকম যত ব্যাংকিং ব্যবস্থা এই দেশে আছে, বলেন তো এখানে সুদ ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আপনি যে বলবেন আমি মুসলমান, কি করে বলবেন? আপনি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট। এই রুমালটা, এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, সুদের মাধ্যমে টাকা নিয়ে ওই ফ্যাক্টরি থেকে বানানো, আপনি বলছেন আমি তো টাকা নিয়ে কিনে নিয়েছি। আপনি কিনে নিলেন, কিন্তু লোকটা বানিয়েছে কিসের সাথে? মিল করে, সুদের সাথে। বলেন বলেন। এই জন্য দেশটা আমরা এমন ভাবে তৈরি করতে চাই যেখানে হালালকে হালাল জানার পর মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। এই জন্য হাদিস হচ্ছে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই পৃথিবীর ময়দানে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা করে, এখানে ইজহার শব্দের বাংলা অর্থ হচ্ছে বিজয় করা। কোরআনকে পড়ার পরে যারা কোরআন বিজয় করার জন্য চেষ্টা চালাবেন, এই শব্দের ব্যাখ্যা করতে গেলে এই এলাকায় বহু মানুষ আছে তারা উল্টাপাল্টা ফতোয়া দেয়। আমি যখনই বলি যে আমি কোরআন পড়ি এবং কোরআনকে আমি ইজহার করার জন্য চেষ্টা করি, কোরআনকে আমি বিজয় করার জন্য চেষ্টা করি, কিছু মানুষ দেখবেন তারা ফতোয়াবাজি করেছে এটা ধর্ম ব্যবসা, এটা ধর্মের নামে রাজনীতি। এটা ধর্ম ব্যবসা না ধর্মের নামে রাজনীতি আপনার কাছে শেখা লাগবে আমার? আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার শেষ করেছি। আপনার পেটে বোম মারলে যদি আপনি কোরআনের একটা আয়াত আমার সামনে শুদ্ধ করে ওই 7 কিরাত দিয়ে পড়তে পারেন, আমি এই মুহূর্তে আপনাকে মিষ্টি খাওয়াবো। 7 কিরাত লাগবেন, আপনি 1 কিরাতেই পড়েন তো দেখি। আমি তো 7 কিরাতেই কোরআনের আয়াত পড়তে পারবো একটা একটা করে, আপনি 1 কিরাতে পড়েন দেখি। একটা আয়াত শুদ্ধ করে বলতে পারেন না, ওর ভেতরে ব্যাখ্যা বিশ্লেষণ কি আছে জীবনে পড়েন উনি। খালি বাংলা অর্থ পড়ে আপনি বিশাল মুফতি হয়ে বসে আছেন। আমি যখন এই শব্দের ব্যাখ্যাগুলো করতে চাই, হ্যাঁ মাওলানা হয়তো বলবে ফাস্তাযহারু মানে ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে ওটা ওই যে নুন সাকিন মিম সাকিনের কায়দা যখন পড়ায় তাসবিদে তখন আমরা পড়াই যে ইজহার মানে স্পষ্ট করা। কিন্তু ব্যাখ্যা করার সময় আপনি হাদিসের টিকাগুলো দেখবেন, ওখানে ইজহার মানে বিজয় করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা। 33টা অর্থ আছে কমপক্ষে। কেন ইজহার শব্দের অর্থ এখানে শুধু স্পষ্ট করা দিলে হবে না, বিজয় করা ধরা লাগবে কেন? এরপরে 2টা শব্দের ব্যাখ্যা আছে। নবীজি ইজহার বলার পরে 2টা শব্দ দিয়েছেন, এটা বলার আগে আবার মাঝখানে ফা দিয়েছেন। এটা যদি বিশ্ববিদ্যালয়ের ক্লাস হতো আমি আরো ডিপলি ভেতরে যেতে পারতাম, কারণ এমনও মানুষ বসে আছে যে ফা কি ও বোঝেই না। তো এটার ব্যাখ্যা করা আমার দরকার না, আমি শুধু একটা ইঙ্গিত দিলাম। ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী প্রায়
19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা নবীজি দিয়েছেন, ফা যদি বাদও দিতেন আমি আলেম যারা আমরা অর্থ করতে পারতাম, কিন্তু ফা দিলেন কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর কাছে আমি একবার শুনলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, কথা শোনার পরে আমি দৌড় দিয়েছি, যারে সামনে পাই তারেই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। যে শোনে আমাদের মতো যারা আবেগওয়ালা মুসলমান বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, পড়েছে হযরত ওমরের সামনে, তিনি জিজ্ঞাসা করলেন মান ক্বালা, কে বলেছে এই কথা? তিনি বললেন বিশ্ব নবীর কাছে শুনে আসলাম, তিনি এখনো পর্যন্ত মসজিদে নববীতে বসা। বললেন চলো দেখি নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, হে রাসূল আপনি এই কথা বলেছিলেন? নবীজি বললেন নাম, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, আমাদের মতো আবেগওয়ালা না, তালে মাতাল না। উনি বললেন, হে নবী আপনি কেন বললেন এই ফা শব্দটা? আপনি তো বলতে পারতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। ফা দিলেন কেন মাঝখানে? নবীজি বললেন ফা এর ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাযিরা মা হারামাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর হালালকে হালাল হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, এই লোকটা জান্নাতে যাবে। ফা শব্দটা কত গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করেন। মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু বলার পরে নবীজি কিন্তু শেষ করে দিতে পারতেন। ফা তো একবার বললেনই যে ফাস্তাযহারাহু, শব্দটা ছিল ফা, ইস্তাযহারাহু। কেন ফা দিলেন মাঝখানে? আবার দ্বিতীয় পয়েন্টে দেখেন ফা হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ফা দেওয়ার যে 19টা অর্থ আছে, এর একটা অর্থ এই, উপরে বর্ণিত কোনো বিষয় যদি আপনি সত্যি জীবনে করেন, পরের যে উপকার বা ক্ষতি আসতেছে এটা মাস্ট বি আপনার জীবনে হবে। প্রথম তো এটা শব্দ কি ছিল? কোরআন যে পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। কারণ কোরআন যেখানে বিজয়ী থাকে সেখানেই হালালকে হালাল আর হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সম্ভব হয়। এই কথা বললেন না কেন? কোরআন বিজয় না থাকলে আপনি হালালকে হালাল জেনেও মানতে পারবেন, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবেন না? পারবেন না। এই 54 বছর আমরা পারছি না। কত উদাহরণ আছে বাংলাদেশে। এই যে চাঁপাই নবাবগঞ্জের কোর্টে যান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। এই ঘুষ এখন আর ঘুষ নেই, এখন তো নাম পাল্টিয়ে দিয়েছে হাদিয়া, বকশিস। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইয়েমেনের গভর্নর হয়ে যাচ্ছিলাম, ঘোড়ার পিঠে উঠব, রেকাবের ভেতরে পা দিয়েছি অলরেডি। নবীজি বললেন দাঁড়াও, তোমাকে আমি একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠালাম, আমি জানি তোমার কাছে বিভিন্ন হাদিয়া তোফা আসবে। কি? খুজলাতাম মাদামাতান ফাইদা সারা রিশওয়াতান ফিদ্দিন ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদার আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ। নবীজি বললেন তুমি হাদিয়া তোফা গ্রহণ করতে পারো ওই পর্যন্ত যতক্ষণ হাদিয়া থাকে, কিন্তু কোনো হাদিয়া তোফা যদি ঘোষের পর্যায়ে পড়ে যায় ওইটা আর গ্রহণ করা যাবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি সময় এমন আসবে তোমার প্রয়োজন দেখা দেবে, বাস্তবতা এমন হয়ে দাঁড়াবে যে ঘোষকে বাধ্য হবে মানুষ প্রয়োজনের তাকিদে গ্রহণ করতে। এরকম জায়গা বাংলাদেশে নেই। এক কথা বলেন না কেন? আমার কুষ্টিয়াতে যে ওসি সাহেবকে আমি পড়াতাম ওই 10 সালে, তার বেতন ওই সময় ছিল আমার হালকা মনে আছে খুব বেশি হলো 42,000 টাকা।
42,000 টাকা তার বেতন ওসি সাহেবের, অথচ তার ছেলে মেয়ে আর বউ 3 জন ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকে। 50,000 টাকা শুধু ফ্ল্যাটের ভাড়া। বেতন তার 42,000, শুধু বাসা ভাড়ায় যদি শুধু বউ আর ছেলে মেয়ের পেছনে যায় 50,000। 2টা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের খরচ, স্ত্রীর খরচ, তার নিজেরও খরচ আছে। বলেন তো বাস্তবতা তাকে ঘুষ খেতে বাধ্য করবে কিনা? নবী যদি এমনি বলেন নাই, ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকর ওয়াল হাজা, তোমার প্রয়োজন এবং বাস্তবতা তোমাকে বাধ্য করবে, ওই নিষেধটা তুমি আর মানতে পারবে না। তখন আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের কথা নবীজি কেবল 10 সালে বলে গেল। কথা বলেন না কেন? আপনি এই লোকটার দিকে তাকিয়ে বলেন তো, সে যদি ভালো হওয়ার চেষ্টাও করে কিন্তু ভালো হতে পারছে না, তাহলে তার বউ আর ছেলে মেয়েকে ঢাকায় রাখা ওই সময় চলবে না, হয় কুষ্টিয়ায়, নাই তার বাড়ি গোপালগঞ্জে ছিল, গোপালগঞ্জে রাখা লাগবে, যেখানে 5-7 হাজার টাকা হয়তো বাসা ভাড়া, খুব বেশি হলো খাবার দাবার দিয়ে ছেলে মেয়ে নিয়ে 30,000-এর ভেতরে শেষ। এইরকম জায়গায় রাখলে সে চলতে পারবে। কিন্তু তার যে স্ট্যাটাস, তার যে মানে যেভাবে সে চলাফেরা করে, তার ছেলে তার মেয়ে তার বউকে যেভাবে তুলেছে, ওই জায়গায় রাখতে হলে কমপক্ষে 1.5 লাখ টাকা মাসে উপায় করা লাগবে। তার প্রয়োজন দেখা দিয়েছে, বাস্তবতা সে সম্মুখীন হয়েছে, এই জন্য সে কোরআন শরীফ পড়তো আমার কাছে জমার দিন, আর মাঝে মাঝে দেখতাম তার কাছে হাদিয়া আসতো। একবার হাদিয়া এসেছে 10 লাখ টাকা। হেরোইন ধরা পড়েছিল, হিরোইন। বাংলাদেশের 2টা থানায় সবচেয়ে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায়। কারণ মাল পানি আসে তো বাইরে থেকে। হেরোইন 1 কোটি টাকার ধরা পড়েছে। ওই লোকটা এসে ব্যাগ নিয়ে বলছে, স্যার আমার এইটা নেন আর ওই জিনিস ছেড়ে দেন। আমার দিকে তখন আমি পড়াচ্ছিলাম সূরা বাকারার ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আয়াতটা। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর এটা নেবেন মানে আপনার পড়ালাম কি? আর আজকে এসে ভাগ্যে চক্রে ঘুষের আয়াত পড়িছে। হুজুর এটা তো ঘুষ না, এটা হাদিয়া। হ্যাঁ, আমারে ফতোয়া জিজ্ঞাসা, হাদিয়া আপনার সরকার হাদিয়া দেয় না, আপনার বেতন তো মাসে মাসে ঠিকই আসে, ওইটা আপনার জন্য বৈধ। এইটা এখন আর হাদিয়া নেই, এটা ঘুষের পর্যায়। ওই সময় দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল, আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ঘুষ দাও, তাড়িয়ে দিল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না। তো এইরকম হাদিয়া তোফা যদি মাসে অন্তত 5টা আসে, ওর বেতন নেওয়া লাগে। 5টা আসলে মনে করেন 50 লাখ, 10 লাখ করেও যদি দেয় আরো বেশি আসে। কারণ ওই 2 থানায় যদি ওই সময় জানতাম যে বাংলাদেশে কয়েকটা থানা আছে, যদি ঢাকা থেকে বদলি হয়ে কেউ এই সমস্ত থানায় আসতে হয় কমপক্ষে 50-60 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা মানে আল্লাহ তাআলা। ওই যে বেনজির ছিল, বেনজির, নজির ছাড়া এই আল্লাহর ওলি, এরপরে আরো নিচে কিছু ছোটখাটো ওলি আছে, তাদের পর্যন্ত দিয়ে, এরপরে আছে মন্ত্রী, সচিব, আমলা, এদের দিয়ে দিয়ে এ পর্যন্ত। তো একটা ওসি যদি বদলি হতে 50-60 লাখ টাকা দিয়ে আসা লাগে, তো 1-1.5 বছর 2 বছর থাকে, ওই টাকা তোলা লাগবে না? ওই বেতন নিয়ে যদি ওই টাকা উপায় করা লাগে, কিয়ামত হয়ে আরেকবার কিয়ামত হবে, তাও পাবে না। আমার তো হাদিস পড়ার পরে মনে হচ্ছে নবীজি মনে হয় বাংলাদেশে ছিল। আপনি দেখেন, লাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকর ওয়াল হাজা। হে সাহাবী, সময় এমন আসবে তোমার প্রয়োজন হয়ে পড়বে, তোমার হাজত দেখা দেবে, তুমি হাদিয়া তোফা তখন না নিয়ে পারবা না। সাবধান, ইসলামের খুঁটি, ইসলামের যে
যন্ত্রপাতি আছে, দুনিয়ার কেউ যদি ইসলামের পক্ষে না থাকে এগুলো কিন্তু ইসলামের খুঁটি বাতাসে নড়তে থাকবে। কে বলছেন? আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাল কিতাবি হাইসু দার আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইফতারিকান। অতি শীঘ্র এমন কিছু মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে, তারা বলবে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা। এই চাপাই নবাবগঞ্জে বলে নাই, এই কথা বলা লাগবে। আপনার যে বিষয়ে জ্ঞান নেই আপনি মুখ খুললেন কেন? আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জানো না কথা বলবা না। কে বলছেন? বলেন বলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার অন্তর, তোমার কান, তোমার চোখ কিয়ামতের দিন সব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। যে বিষয়ে জানো না ও বিষয়ে কথা বলা জায়েজ নেই, এ ফতোয়া কার? আপনি কোন কারণে বলতে গেলেন যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা? 618 জায়গায় আমি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, 918 জায়গায় আমি পেয়েছি। আমার চাইতে যারা বড় বড় মাথা আলাও আছে তারা তো আরো বেশি পাবে। আপনার শুধু মাথায় আছে, মাথার ভেতরে মনে হয় মগজ নেই, শুধু গোবর আছে। এই কারণে আপনি এই কথা বললেন। শেষের কথা ছিল কি? ফালা তুফারিকুল কিতাব, সাবধান, কিতাবের রাজনীতি থেকে জীবনেও তোমাকে আলাদা করবা না। কারণ তুমি একটা দায়িত্ব নিয়ে যাচ্ছ দেশের, একটা এলাকার। চাপাই নবাবগঞ্জবাসী যে কথা বলতে চায়, কোরআন যদি এই দেশে এজহার না হয়, বিজয় না হয়, আল্লাহর কসম আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন না, হারামকে হারাম জেনে আপনি ছেড়েও দিতে পারবেন না। বাস্তবতা, প্রয়োজন এবং হাজত আপনাকে বাধ্য করবে। আমার এই গাড়িটা এই চাপাই থেকে যদি আমি রাত 11:30 এখানে ছেড়ে দেই, কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 3-4 জায়গায় আটকাবে পুলিশে। সব ঠিক আছে, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রোড পারমিট সব ওকে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সও আছে। তারপরেও কাজ খুলে দিলে বলবে হুজুর দোয়া চাই। যদি বলি দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান। এখন যেহেতু তারা রাত জেগে আছে, বলেন তো যদি 1000-2000 করেও দেওয়া লাগে, 7-8 জন করে থাকে, এই 2000 করে যদি 1-5 জায়গায় দেওয়া লাগে, খালি দোয়াই দেওয়া লাগবে 10,000। এখন ওদের উপর রাগ করেই করবেন কি? ওরা বলে ফেলে হুজুর রাগ করবেন না, কারণ এই দোয়া শুধু আমরা একা নেই না, এই দোয়া আবার উপরে দেওয়া লাগে। এরকম যতগুলো গাড়ি থেকে আমরা দোয়া পাই, প্রতি রাতে যদি অন্তত 50,000 টাকা দোয়া পাই, তো উপরে আমার 30,000 চলে যায়, আর আমরা এই ছোটখাটো গুলো 20,000 দোয়া খাই। এখন ওরা যদি চেষ্টা করে যে না আমি ওইসব ঝামেলাই নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, কোনো গাড়ি ধরবো না, হবে? ওর গাড়ির চাকরি থাকবে না এমন জায়গায় বদলি করে দেবে, পুলিশ লাইনে রেখে দেবে, থাক সুবহানাল্লাহ পড়। না, হচ্ছে না। যতদিন কোরআন বিজয় না হবে আপনি পারবেন না। আর এইটার জন্যই এত কথা বলা হয়, আর আপনারা উল্টা দিকে নিয়ে যান। হ্যাঁ, এত দরকার কি? আরে দরকার কি? 54 বছরে দেখতে পাচ্ছেন না? এখনো পর্যন্ত বলার সৎসাহস আমাদের হয়নি যে আমি মুসলমান, কারণ আমি মুসলমান এই কথা বললে আমার বউ জীবনও বেপরদায় চলবে না। আমি মুসলমান এই কথা বললে আমার ব্যবসা সুদের সাথে জড়িত হবে না। সে পরিবেশ এখনো হয়েছে। একটা ছাগল বিক্রি করতে চাই, তারপরও মানুষকে চাঁদা দেওয়া লাগে। এই দেশে এখনো আমরা আছি। জানা আমাদের নাম যে বাবা রেখেছিল কি? হরে কৃষ্ণ হরে রাম। কি রেখেছিল? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তোমাদের নাম সন্তান হিসাবে, জাতি হিসাবে রেখে দিলাম কি? মুসলমান। সুতরাং মুসলমান এই পরিচয় দেওয়ার মতো যোগ্যতা এখনো আমাদের দেশে কারোরই হয়নি। এই যোগ্যতা আমরা তৈরি করতে চাই।
56,000 বর্গ মাইল। এই কোরআন দিয়ে যখন চলবে, কোরআন যখন বিজয় থাকবে, তখন বুক ফুলিয়ে বলা যাবে যে আমি মুসলমান। এ কথা আমরা বলতে চাই না। এইটা যদি কেউ বাধা দিতে আসে, সে ইসলামের শত্রু, মানবতার শত্রু, আমারও শত্রু। কারণ ও তো জান্নাতে যেতে চায় না, আমারও যেতে দিতে চায় না। জান্নাতে যাওয়ার বাধা হয়ে যারে দেখবো, হযরতে ওমর যেমন, হযরত ওমরের বাবা এসে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর বদনাম করছিল, তিনি একবার, দুইবার, তিনবার নিষেধ করলেন যে বাবা খাত্তাব, আপনাকে আমি সম্মান করি, কিন্তু নবীজির ব্যাপারে কথা বলবেন না। তারপরও যখন বারবার নবীজিকে গালি দিচ্ছিল, এক কোপ দিয়ে বাবার এই কল্লা আলাদা করে ফেলেছে। এই দেশে আমার মনে হয় এখন ওমরের মতো ভূমিকায় আমাদের আসা দরকার। ইসলাম নিজে মানেন না, মানতেও দিতে চান না, জান্নাতে যাওয়ার বাধা হয়েছে দাঁড়াবে, বাপ হলেও ছাড়বো না। যাই হোক, তেলাওয়াত কিন্তু আয়াত যেহেতু সূরা সূরা মারিয়াম 41 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম, যেহেতু আর 14 দিন পরে একটা দিবস আমাদের সামনে আসছে, তার নাম কোরবানি। এই কোরবানি যার মাধ্যমে আমরা পেলাম, তার নাম হযরতে ইব্রাহিম। নাম কি বলেন বলেন? হযরতে ইব্রাহিমকে আমার আল্লাহ স্মরণ করতে বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আর একটা কিরাত আছে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কিতাবের ভেতরে ইব্রাহিম সম্পর্কে কিছু কথা আছে, হে নবী আপনি এটা স্মরণ করেন। নবীজিকে স্মরণ করাতে বললেন কেন? ও চাপায় বাসিয়ে দিকে তাকান। এই পৃথিবীতে এই যে শব্দটা প্রথমে আল্লাহ দিলেন অযকুর, যাকারা ইয়াজকুরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা, জিকির বলে না? এই জিকির থেকে জাল কাফ র অযকুর, এটা আমরের সিগা। হে নবী আপনি স্মরণ করেন বা বর্ণনা করেন, মানুষকে জানান। কি জানাবেন? ফিল কিতাবি, এই কিতাবের মধ্যে। কিতাবের মধ্যে বলতে আল্লাহ পাক কি বোঝাতে চান? কিতাব মানে পৃথিবীতে কোরআন। কিতাব মানে কি? আরো জোরে বলেন। তাফসীরে ইতকানের ভেতরে পাবেন এই কোরআনের আল্লাহ 55টা নাম নিজে দিয়েছেন। পরা কোরআন শরীফের নাম কয়টা? 55টা। এই ছেলে, এরা কারা? এরা বসেন। আমার ওয়াজে বসিয়ে চলে যাচ্ছে, আমি ওঠার আগে কে ওঠা যাবে না, নাকি শেষ করে দেব? এত কষ্ট আমার মনে হয় এই বছরের মাহফিলে ওই শুধু রাজশাহীর একটাই করেছিল, আর এই আজকের একটাই। এরা মেশিন লাগিয়ে পানি ছেঁকেছে আপনাদের জন্য, আর আপনারা চলে যাচ্ছেন কোন কারণে? এই মোস্তফা ভাই তার লোকজন সাথে নিয়েছে, কষ্ট। আমি সেই এসেছি রাত মনে হয় 3টার দিকে, এই এসেই দেখতেছি তারা এই লেগে আছে এর পেছনে। মসজিদে দেওয়ার কথা ছিল, কিন্তু পরিবেশটা যেহেতু হালকা করতে পেরেছে, কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না। যতক্ষণ বৃষ্টি না আসে থাকবেন না, এটা বলা আবার ঠিক না। বৃষ্টি দেখা যাচ্ছে 2 দিন হইল না, অন্তত ঘন্টাখানিক থাকেন নাকি? এই আয়াতটা আমার যতদূর নিয়ে যায় আমরা ততদূর যাবো ইনশাআল্লাহ। 14 দিন পরে দিবস আসতেছে, দিবস তো আসবে, চলেও যাবে, তা কিছু নেওয়া লাগবে না। কিতাবের ভেতরে, কিতাব মানে কোরআন শরীফ, 55 নামের 55টার বাস্তব কিছু নাম আমরা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআনের ভেতরে আল্লাহ সবচাইতে উত্তম নাম দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআন। নাম কি? ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যখন জিকির করবেন, আলোচনা করবেন, উপদেশ দেবেন, তখন আমার কোরআন থেকে দেবেন। মান ইয়াখাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who frays my threat। যার ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, কোরআনের উপদেশ শুনলে তার কাজ হবে। কোরআনের প্রথম নামই কোরআন।
2 নাম্বার নাম হচ্ছে আল কিতাব, যেটা আমি আজকের আয়াতের ভেতরে দ্বিতীয় শব্দে পেয়েছি। 3 নম্বরে কোরআনের নাম হচ্ছে ফুরকান। 4 নম্বরে কোরআনের নাম আজ-জিকির। 5 নম্বরে কোরআনের নাম আত-তানজিল। 6 নম্বরে কোরআনের নাম মুবিন। 7 নম্বরে কোরআনের নাম নূর। 55টা নাম আমি পড়েছিলাম তাফসিরে খানের ভেতরে। অন্যতম গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল কিতাব। কি কিতাব? শুধু কিতাব আল্লাহ দেয়নি, আলিফ লাম লাগিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। এটা দিয়ে বোঝাতে চাই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে, তার নাম কোরআন। আর দুনিয়ায় যত কিছু পান সব হচ্ছে এই কিতাবের ব্যাখ্যা। তাহলে হাদিস এবং যত দুনিয়ায় যত বই লেখা আছে সবগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোন কিতাব কোরআনের শব্দ থেকে গবেষণা করে হয়তো লেখা। আমি আমার গাড়িতে 4টা কিতাব আজকে আমি জেলখানায় থাকতে লিখেছিলাম, 2টার বাইরে থাকতে 2টা, এগুলো সব কোরআনের শব্দের উপরে ভিত্তি করে লেখা। মেয়েদের সম্পর্কে দাম্পত্য জীবনের যে কলহ, মানুষের এই যে স্বামী স্ত্রীর গন্ডগোল লাগে, কেন এর সমাধান করতে হয়, না হলে সংসার টেকে না, কি কি কারণে গন্ডগোল হয় আর কেন, এগুলো কিভাবে পদ্ধতি আছে। আপনাদের এখানে ফো দিয়ে হবে না, ওই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে পরিবারে শান্তি নেমে আসবে। ওইগুলো একটা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছিলাম সূরা আহজাব 33 নম্বর আয়াতের তাবাররুজ শব্দটা দিয়ে। তাফসিরে এটা খাজেন থেকে নিয়েছি বেশি, 120 পৃষ্ঠা আমি লিখেছি পরিবার নিয়ে। কারণ জেলে যাওয়ার পর এটা আমি উপলব্ধি করতে পেরেছি যে অনেক মানুষ জেল খাটতেছে শুধু বোর কারণে। হয় বউকে তালাক দেওয়ার কারণে, অথবা যৌতুকের কারণে, অথবা মারধর করার কারণে, অথবা মেরে ফেলেছে এই কারণে। এখনো পর্যন্ত যে জল্লাদ আছে ঢাকায়, এই কিছুদিন আগে যেটা মরে গেল শাহজাহান জল্লাদ, ওইটার পরে আরেকজন দায়িত্ব পেয়েছে, ওর নাম ইলিয়াস জল্লাদ। ও মাঝে মাঝে আমার ফাঁসির কন্ডেম ছেলে এসে আমার জিজ্ঞাসা করতো, হুজুর আর পারি না। কেন? আপনি তো ভালো জায়গায় আছেন, আপনি তো জল্লাদ। কারণ একটা ফাঁসি দিলে আপনার 4 মাস মাপ, আর আমাদের তো কোনো মাপ নেই। আজ 22 বছর জেল খাটতেছে। অপরাধ কি করেছিলেন? বলছে আমি সৌদি ছিলাম, 17 বছর সৌদি আরবে কাজ কারবার করে দেশে এসে বিয়ে করলাম। গেছি হয়তো 20 বছর বয়সে, 17 বছর ছিলাম, কত বছর হয়? 37। এসে হয়তো 38-39 বছরে বিয়ে করেছি। বিয়ের বছরে আমার বর সাথে আমার মার সাথে মিল নেই। কিছু মাকে দিলে বউর মন পাওয়া যায় না, আর বউকে কিছু দিলে মার বোন কত খাবো খাবো করে। এরকম পরিবার দেশে নেই? আজ হাজারো পরিবারে আমার মনে হয় বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে আমরা অনেক স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছি। আমার মনে হয় চিল্লাচ্ছে যেগুলো এখনো বিয়ে করেনি, বিয়ে করে তো চিল্লাবে। এখনো তো বেড়ার কলে থাকেননি, বেড়ার কলে থাকবেন তারপরে তো চিল্লাবেন। মা বোনেরা, আমার মনে হয় মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না। আপনার কারণে যে আপনার স্বামীটা আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে, টের পাচ্ছেন আপনি? আপনার কথা মতো চলতে গেলে মা বাবার মন পাওয়া যায় না, মা বাবার কথা মতো চলতে গেলে আপনার বিছানায় পাওয়া যায় না। কথা বলেন না কেন? এখন ও লোকটা করবে কি? শেষ পর্যন্ত ধুকে ধুকে ওই পলাশ সাহার মতো নিজের অস্ত্র নিজে মাথায় রেখে মরে যায়। অত মরে গিয়েছে, যাক বেঁচে গেল না, মরে গেলে তার বেঁচে যায় না, তা তো যাক গেল, ওর জীবনে আর কিছু নেই। কিন্তু আমরা যে পলাশ সাহা ছিল এএসপি, আমরা এরকম বহু স্বামী আছি, মানসিক যন্ত্রণায় মৃত মানুষের মতো বেঁচে আছি। সম্মানিত মা বোনের রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলছে, আমি আপনাদের খুব ভালোবাসি। কিয়ামতের দিন হাজারো মেয়ে লোক জাহান্নামে যাবে শুধুমাত্র এই ছোট মনের কারণে, ছাড় দিতেই পারে না।
মা যারা বসে আছে, মা যদি মনে করে আমার ছেলের জন্য আমার বেটার বউকে আমি একটু হাতটা ছাড় দিলাম, কি আসে যায়, শান্তি সুখ যত আপনার ছেলে পায় একটু, আপনার সমস্যা কি? বউ যদি মনে করে না আমার স্বামী এই 25-30 বছর পর্যন্ত ওর মা বাবাই তোর পেছনে শ্রম দিয়েছে, আমি তো আর ছিলাম না, আমি তো কেবল 3 দিন এসেছি, আমি একটু ছাড় দিয়ে চলি, ও যতদিন মা বাবা আছে অন্তত হক আদায় করুক, একটু যদি মনটা উদার করে নিজের মা বাবার মতো মনে করে ছেড়ে দেয়, পরিবারের জীবনে কোনো স্বামী আলাদা হবে না। এ চাঁপাইনবাবগঞ্জে আলাদা হওয়ার সিস্টেম নেই না ভাই, ঠিক হচ্ছে না। মা বোনেরা আশা করছি মনটা একটু ব্রড মাইন্ডের করেন, এই ন্যারো মাইন্ডের হওয়া বাদ দেন। আপনি নিজেও জান্নাতে যেতে পারছেন না, আমাদেরকেও জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত করছেন।